গত 2024 সালের যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই ব্যাপারে মন্তব্য করেছেন, এই বিপ্লব কারো বাপের না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারে 21 পদক প্রদান অনুষ্ঠান ছিল ভিন্ন মাত্রার। পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার সংস্কৃতি ও শিক্ষায় 21 পদক পেয়েছেন স্বনামধন্য আলোকচিত্রী শিল্পী ডক্টর শহীদুল আলম। নীল পাঞ্জাবি ও গলায় মাফলার জড়ানো শহীদুল আলম উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। তিনি জুলাই আন্দোলন ও পতিত সরকারের সময় প্রতিবাদী এক কণ্ঠ ছিলেন। 21 পদক গ্রহণকালে তার পতনের নীল পাঞ্জাবির পিছনে লেখা ছিল, এই বিপ্লব কারো বাপের না। পাঞ্জাবির পিছনে লেখাটি বেশ নজর কেড়েছে নেটিজানদের। গতকাল বৃহস্পতিবার পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে অনেকে পিছন থেকে শহীদুল আলমের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। অনেকে প্রশংসা করে নিজ নিজ ওয়ালে শেয়ার করেছেন ছবিটি। যে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে সেই বিপ্লবের একচ্ছত্র আধিপত্য যে কারো নয়, সেটাই পাঞ্জাবির পিছনে লেখা দিয়ে বুঝিয়েছেন শহীদুল আলম। দেশবরেণ্য আলোকচিত্রী সমাজকর্মী শহীদুল আলম সাইকেল চালিয়ে নিতে আসেন পুরস্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা ফেসবুকে অন্যজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আওয়ার ইন্সপাইরেশন, কংগ্রেচুলেশনস শহীদুল আলম। খন্দকার তানভীর মুরাদ এই ছবিটি সহ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, এই একজন মানুষ যার আছে বিশাল হৃদয়, বুক ভরা সাহস আর কাজের প্রতি আত্মনিবেদন। এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 14 জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দলকে 21 পদকে ভূষিত করা হয়। শহীদুল আলম দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী ক্যামেরাবন্দি করেছেন তিনি। তার আলোকচিত্র বিশ্বের অনেক নামকরা সংবাদপত্র এবং ম্যাগাজিনে ছাপা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রজন্মের ফটোগ্রাফারদের প্রশিক্ষিত করার পিছনে অবদানও রয়েছে এই আলোকচিত্রী শিল্পের।